হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে আবার নতুন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আজকে কোশ্চেন নাম্বার 32। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। তো এখানে প্রথমে আমরা 21, 36 আর 66-র আমরা লসাগু বের করব। তাহলে প্রথমে এটা আমরা উৎপাদকে ভেঙে নেব। 21, 36, 66 আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 21 থাকলো, 18, 33, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 6 18, 3 11 33। তাহলে আমরা কি পাবো? লসাগু। তাহলে লসাগু এই যে 21, 36 ও 66 এর লসাগু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 11, 3 দুগুণে 6, এই 6 আর এই 6 এক জায়গায় রাখলাম, ইন্টু 7 ইন্টু 11, 6 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 11। তো এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটা হবে কত? তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা সমান কত হবে? দেখো এখানে 6 স্কোয়ার মানে এটা পূর্ণবর্গ ইন্টু, তাহলে একটা 7 দিয়ে গুণ করবো, মানে 7 স্কোয়ার ইন্টু 11 মানে 11 স্কোয়ার, মানে এগুলো দিয়ে আবার নতুন করে গুণ করতে হবে। মানে এখানে 7 আর এখানে 11 একটা একটা আছে, তার মানে স্কোয়ার করার জন্য এখানে 7 দিয়ে গুণ করলাম, এখানে 11 দিয়ে গুণ করলাম। এই গুণফলটা হিসাব করলে আমাদের নির্ণয় আনসার চলে আসবে। তাহলে 6 স্কোয়ার মানে 36 ইন্টু 49 ইন্টু 121। তাহলে চলো আমরা গুণ করে দেখি। এখানে 36কে আমরা 49 দিয়ে গুণ করবো, 6 9 54, 4 হাতে থাকলো 5, 3 9 27, 27 আর 5 32, 4 6 24, 4 হাতে থাকলো 2, 3 4 12 হাতে 14, 4 6 7 1। এটাকে আবার গুণ করবো আমরা 121 দিয়ে, 1 2 1, 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে 1764, 8 6 2 12 2 হাতে থেকে 1, 17 34 আর 1 35, 1 দিয়ে গুণ করলে 1764 হবে। এটা মানে 4 6 7 1 যোগ করলে 4 8 6 14, 4 হাতে থেকে 1 1 5 5 আর 5 আর 2 7 7 7 14, 4 হাতে থেকে 1 1 1, তাহলে 7 7 5 12 12 আর 1 13, 3 হাতে থেকে 1 8 8 আর 3 11 আর হাতের 1 2। তাহলে আমরা পেলাম এটা 2 1 3 444। তে অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কথা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।